কল্পনা করুন একটা বিস্ফোরক যার আলো 1000 কিলোমিটার দূর থেকেও দেখা যায়, যার শব্দ পৃথিবীকে 3 বার ঘুরে আসে, আর যার শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব বোমার চেয়েও বেশি। আজ আমি আপনাকে বলবো পৃথিবীর সবচেয়ে ভয়ানক পারমাণবিক বোমার গল্প, যার নাম শুনলে আজও বিজ্ঞানীরা চুপ করে যান। পারমাণবিক বোমা সাধারণ অস্ত্র না, এটা বন্দুক বা ট্যাঙ্কের মতো নয়। এই বোমা কাজ করে পরমাণু শক্তি দিয়ে। একটা ছোট্ট কণার ভেতরে লুকিয়ে থাকা শক্তি মুহূর্তেই ছেড়ে দেয়, তাপ সৃষ্টি করে, তীব্র আলো ছড়ায়, বিশাল সক্রিয় তৈরি করে। 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ব্যবহারের পর পুরো পৃথিবী বুঝে যায় এই অস্ত্র মানুষের নয়, সভ্যতাকেই ধ্বংস করতে পারে। এরপর শুরু হয় কোল্ড ওয়ার, আমেরিকা বনাম সোভিয়েত ইউনিয়ন, কে বানাতে পারে সবচেয়ে শক্তিশালী বোমা। 1961 সাল, সোভিয়েত ইউনিয়ন গোপনে তৈরি করে এক বোমা, এর নাম জার বোম্বা। নামটা শুনতেই রাজকীয়, কিন্তু শক্তি ছিল দানবের মতো। এই বোমা বানানোর উদ্দেশ্য একটাই, আমরাই সবচেয়ে শক্তিশালী। শক্তি 50 মেগাটন টিএনটি। হিরোশিমায় বোমা ছিল মাত্র 15 কিলোটন, মানে ঝাড় বোম্বা 3300 গুণ বেশি শক্তিশালী। প্রায় 8 কিলোমিটার চওড়া, মাটিতে পড়লে শহর থাকবে না। পৃথিবী 3 বার ঘুরে এসেছিল। এই বোমাটি পরীক্ষা চালানো হয় আর্কটিক অঞ্চলের নির্জন এলাকায়, কারণ কোথাও মানুষ থাকলে কেউ বাঁচত না। আকাশ সাদা হয়ে যায়, পাহাড়ের মতো মেঘ উঠে যায়, 100 কিলোমিটার দূরের বাড়িও ভেঙে যায়। প্রেসার বোম্বা এতটাই ভয়ানক ছিল যে সোভিয়েত ইউনিয়ন নিজেই ভয় পেয়ে যায়, কারণ এত বড় বোমা বহন করাও ঝুঁকিপূর্ণ, নিজের দেশে বিপদ ডেকে আনতে পারে। আন্তর্জাতিক চাপ বেড়ে যায়। এরপরই শুরু হয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। আজ পৃথিবীতে হাজার হাজার পারমাণবিক অস্ত্র আছে, অনেক দেশ এখনো প্রস্তুত। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল বোতাম সবকিছু করে দিতে পারে। এই কারণে বিজ্ঞানীরা বলেন পারমাণবিক যুদ্ধ হলে কেউ জয় হবে না। প্রেসার বোমা আমাদের শেখায় ক্ষমতা দেখানোর প্রতিযোগিতা কতটা বিপজ্জনক। বিজ্ঞান ভালো কাজে না লাগলে ধ্বংস ডেকে আনে। প্রযুক্তি আমাদের বাঁচাতে পারে, আবার শেষও করতে পারে।